স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহি রাহুলকে বাড়ি ফিরে যেতে বললে পাশ থেকে জিয়া বলে, আমাদের টিকিটের কত দাম বলো তো? রাহি বলে, আমি তোমার টিকিটের দাম লোন তুলে শোধ করে দেব। তখন লক্ষ বলে, যদি তোমার আরও টাকা চাই তাহলে আমার আর মিমোর পকেট মানি থেকে নিয়ে নিও। এসব কথার মধ্যে জিয়া রাহুলকে বলে, তুই ওদের কথা কেন শুনছিস? ও তো তোকে ফাঁসিয়েছে। রাহি বলে, আমি কেন রাহুলকে ফাঁসাতে যাব? তখন রাহুল বলে, যাতে তুমি আমায় ছেড়ে তাড়াতাড়ি চলে যেতে পারো। রাহি বলে, আমার তো একুল ওকুল দুকুলি গেছে, আমি তোমাকে এভাবে কেনই বা ছেড়ে যাব? তার মধ্যে অফিসার বলে, আপনি বিখ্যাত লন টেনিস প্লেয়ার, আমার ছেলে তো আপনার বিশাল বড় ফ্যান, কিন্তু আপনি যে এই ডপিং কেসে ফেসে গেছেন। রাহি বলে, রাহুল কোনো ডপিং নেয়নি, ওকে ফাঁসানো হয়েছে। সেই মুহূর্তে কতগুলো বাচ্চা এসে রাহুলের মুখোশ পরে বলে, আমরা তোমার বিশাল বড় ফ্যান, আমরা কেউ বিশ্বাস করি না যে তুমি এ কাজ করেছো। আর পাশ থেকে সবাই বলতে থাকে তারাও বিশ্বাস করে না যে রাহুল ডপিং নিয়েছে। রাহুলকে এই ম্যাচ খেলতেই হবে। তখন জিয়া বলে, তুই আমার সাথে চল। এ কথা শুনে একজন বলে ওঠে, উনি কোথাও যাবে না, উনি ম্যাচ খেলবেই। এরপর রাহি একটা মাইক নিয়ে অ্যানাউন্স করে, রাহুল এই কেসে জড়িত নয়, সেটা কালই প্রমাণ হয়ে যাবে। আর কালকেই ও লন টেনিস চ্যাম্পিয়নশিপ খেলবে। এই বলে রাহুলের হাত ধরে বলে, বাড়িতে চলো, সবাই অপেক্ষা করছে। রাহির যে সমস্ত কথা রাহুলকে নিয়ে মিডিয়ার সামনে বলেছে, রায়চৌধুরী বাড়ির সবাই মিলে নিউজটা দেখে। তারপর তথাগত রাজীবকে বলে, আপনি রথের পুজোর ব্যবস্থা করুন। রাজীব বলে, আগে ছেলে মেয়েগুলো আসুক তারপর। পাশ থেকে রাহির ঠাম্মি বলে, আমি বলেছিলাম না আমাদের রাহি ওরকম মেয়ে নয়। এসব কথার মধ্যে অনি হ্যারিকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বলে, আমার বিয়েটা আটকাও হ্যারি। হ্যারি বলে, এখন এমনিতেই ঝামেলা হচ্ছে, এসব করে আমি আর রাহি রাহুলদার মধ্যে জীবনে ঝামেলা বাড়াতে চাই না। তখনই কনক এসে বলে, বাড়ির বড়রা সবাই ঘরে, তাই তোমরা বাইরে এসে কথা বলছো? অনেক সামনে বিয়ে, তোমার কিন্তু অনেক দায়িত্ব, সব কাজ কিন্তু তোমাকেই করতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে রাহি রাহুলকে নিয়ে বাড়িতে ফিরে আসলে সবাই খুশি হয়ে যায়। আর রাহুল কনকের কাছে গিয়ে কনককে জড়িয়ে ধরলে কনক বলে, আমি জগন্নাথ দেবকে কত ডেকেছি জানিস, আমি জানতাম তুই ঠিক ফিরে আসবি।